বার কাউন্সিল একজন আইনজীবীকে শোকজ করেছেন এই কারণে যে তিনি আর্জেন্টিনার টি-শার্ট, আর্জেন্টিনা ফুটবল টিমের যে জার্সি, সেই জার্সি গায়ে পরে চেম্বারে বসে তিনি একটা বিজ্ঞাপন দিয়েছেন ফেসবুকে যে আর্জেন্টিনার সাপোর্টার যারা তারা যদি তার কাছে আইনি সেবা নিতে আসে তাহলে তাদেরকে তিনি 50% ডিসকাউন্ট দিবেন। এবং এটার প্রেক্ষিতে গতকালকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের অভিভাবক নামে পরিচিত সংশ্লিষ্ট আইনজীবীকে শোকজ করেছেন যে কেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না। এইটার সাথে একটা বিষয় খুব জড়িত, সেটা হচ্ছে যে আইনজীবীরা কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারেন কিনা তার প্রফেশনের জন্য, বা এরকম কোনো কিছু করতে পারেন কিনা। অর্থাৎ যেমন ধরেন ডাক্তার যারা আছেন তারা কিন্তু আপনি সকালবেলা যখন পত্রিকা খুলবেন দেখবেন পত্রিকার মধ্যে একটা বিজ্ঞাপন পাবেন A4 সাইজের বা এর চেয়ে একটু বড় ছোট টাইপের, যে একজন ডাক্তারের সুন্দর একটা ছবি আছে, গলায় কিছু একটা ঝোলানো আছে এবং সে কি কি বিষয়ে এক্সপার্ট, কোন ধরনের চিকিৎসা প্রদান করে থাকেন এই সমস্ত বিষয়ে একটা বিজ্ঞাপন পাবেন। অথবা রাস্তাঘাটে যদি আপনি চলেন দেখবেন বিভিন্ন জায়গায় বিলবোর্ড আছে, বিভিন্ন সাইনবোর্ড থাকে যে অমুক ডাক্তার, এবং হসপিটালের পাশে আশেপাশে বা ওই শহর জুড়ে অসংখ্য বিজ্ঞাপন চোখে পড়ে। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও সেম ব্যাপার, যারা ইঞ্জিনিয়ারিং পেশার সাথে জড়িত আছেন তাদের ব্যাপারটাও অনেকটা ওরকম। কিন্তু আইনজীবীরা, বাংলাদেশে যারা আইনজীবী ব্যবসা পরিচালনা করেন, যারা আইনি সেবা প্রদান করেন, তারা এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন কিনা। দেখেন, আমাদের কনস্টিটিউশনে বাক স্বাধীনতার একটা ব্যাপার আছে, যে আপনি কথা বলতে পারবেন, আপনার পেশার স্বাধীনতা আছে, যে আপনি স্বাধীনভাবে আপনার পেশা পরিচালিত করতে পারবেন। তো এই সমস্ত দিক যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে হ্যাঁ, আইনজীবী কেন, যে কোনো পেশাজীবী ব্যক্তি তার স্বাধীনভাবে পেশা পরিচালনা করার এবং তার পেশার উন্নতি সাধনের জন্য যে কিছু করার অধিকার তার থাকার কথা। কিন্তু আমাদের বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার্সের যেই এথিক্স অ্যান্ড ক্যাননস আছে সেইখানে কিন্তু এটা বলা আছে যে কোনো আইনজীবী বিজ্ঞাপন প্রচার করতে পারবেন না। ক্লায়েন্ট মানে ধরার জন্যে কোনো রকমের কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবেন না, এমনকি অন্য কারোর সাথে, মানে আইনজীবী ব্যতীত অন্য কারোর সাথে তিনি তার ফিস পর্যন্ত ভাগাভাগি করতে পারবেন না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ইদানিং না, শুধু আমরা বেশ কয়েক বছর যাবত দেখছি বিভিন্ন সিনিয়র আইনজীবী থেকে অনেক আইনজীবীরা ফেসবুকে বা ইউটিউবে বা আরো অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রত্যেকটা জায়গায় এই ক্লায়েন্ট ধরার জন্য তারা কি করছে যে বিভিন্ন রকমের প্রলোভনমূলক বক্তব্য বা অনেক কিছুই করছে। কিন্তু একটা জায়গায় আমার আপত্তি আছে, যেটা নিয়ে অনেকেই বলে, যেমন সুপ্রিম কোর্ট বারের অনেক আইনজীবী টিকটক করেন বলে অনেকে ব্যঙ্গ করেন, অথবা অনেকে রিলস তৈরি করেন বা বলেও ব্যঙ্গ করেন। আমার মনে হয় এই জায়গাটা আসলে ওইটার সাথে কানেক্টেড না। একজন মানুষ তিনি তার জীবনে কি করবেন, তিনি তাকে সতেজ রাখার জন্য কিভাবে নিজেকে বিনোদন দিবেন, সেটা আসলে একান্তই তার ব্যাপার। সুপ্রিম কোর্ট বারের একজন নারী আইনজীবী আছেন, আমরা প্রায়শই দেখি তিনি বাসার মধ্যে একা একাই নাচছেন, গান গাইতেছেন, রিলস তৈরি করতেছেন এবং ফেসবুকে ছাড়তেছেন। এটাই হয়তো তার কাছে বিনোদন নেওয়ার একটা উত্তম পন্থা। তিনি এভাবেই নিজেকে সতেজ রাখেন, চাঙা রাখেন, নিজেকে রিফ্রেশ করেন। তো এটা নিয়ে কারো কথা বলার আসলে অধিকার থাকার কথা না। পাশাপাশি অনেক আইনজীবীর কথা বলা হয় যে তারা রিলস তৈরি করে বা টিকটক করে। আমাদের সুপ্রিম কোর্ট বারের একজন সুনামধন্য আইনজীবী আছেন, আমি তার নামটা বলছি না। আমিও নিজেও তার অনেক টিকটক ভিডিও, মানে ফেসবুকে যে সমস্ত জিনিস আসছে, আমি টিকটক ইউজ করি না, সেই কারণে ফেসবুকে যা আসে ওইটাই দেখি। ওইখানে দেখেছি যে তিনিও এরকম করছেন। কিন্তু আমার কাছে মনে হয় এটাও তার রিফ্রেশমেন্টেরই একটা উপায়। কারণ আপনি যখন লাগাতার সারাদিন কাজ করেন তখন আপনার একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। আপনি রিফ্রেশমেন্টটা কিভাবে নেবেন? এইভাবেই হয়তো আপনি নিজের মনেই গান গাইতেছেন, আপনি একটা কবিতা আবৃত্তি করতেছেন, এরকমই আপনি গসিপ করতেছেন আপনার কলিগদের সাথে, এটাই ভিডিও করে আপনি দিলেন, ভালো লাগে, এটার মধ্যে একটা ভালো লাগা কাজ করে অনেকে। সকালবেলায় আজকে একটা সংবাদ পেয়েছি, আমাদের ঢাকা আইনজীবী সমিতির একজন অত্যন্ত মানে কিংবদন্তি আইনজীবী আমিনুল ইসলাম টিটো স্যার মৃত্যুবরণ করেছেন। তিনিও অনেক সময় দেখতাম যে গান গাইতেন এবং ফেসবুকে সেটা দিতেন, আমার কাছে অত্যন্ত ভালো লাগতো। অনেক ভালো ভালো গান তিনি করতেন, এটা স্রেফ নিজেকে রিফ্রেশমেন্ট করার জন্য, রিফ্রেশ করার জন্য, এছাড়া আর কিছু না। কিন্তু যারা বিভিন্ন মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে ক্লায়েন্ট ধরার জন্য
প্রলোভন দেন বা অফার দেন বা কিছু করেন, সেটা নিয়েও অবশ্যই বার কাউন্সিলের খুব গম্ভীরভাবে এটা দেখা উচিত এবং গুরুতরভাবেই এটাকে দমন করা উচিত বলে আমিও এটা মনে করি। আইনজীবীদের পেশাকে আমরা মহান বলি, এটা ঠিক আছে, প্রত্যেকেই বলে। যিনি আইনমন্ত্রী বর্তমানে আসাদুজ্জামান স্যার, উনিও যখন আইনজীবী ছিলেন তখন উনিও বলতেন যে এটা অত্যন্ত মহান পেশা, এই পেশার মর্যাদা আমাদের ধরে রাখতে হবে। কিন্তু আইনমন্ত্রী হওয়ার পরে তিনি ভুলে গেছেন, তার হয়তো মনে নাই যে এই পেশাটাকে মহান করার জন্য কি কি করা দরকার। আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের যিনি সভাপতি পদাধিকার বলে কাজল স্যার, তিনিও সবসময় এই কথাটা বলেন এবং এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আমরা অনেক কিছুই দেখি না। তা আমার কাছে কেন যেন মনে হয় যে যারা কোনোভাবে কোনো উচ্চ পর্যায়ে চলে যায় তারা বোধহয় আর আইনজীবীদের কথা মনে রাখে না। তাদের কাছে বোধহয় মনে হয় না যে আইনজীবীদের আসলে কিছু করা দরকার, এই পেশাটার মান রক্ষার জন্য বা এদের এই ডিগনিটিটা রক্ষার জন্য কোনো কিছু করা প্রয়োজন আছে। ভুক্তভোগী যারা, তারা হচ্ছে আমাদের মতো এরকম সাধারণ আইনজীবী যারা আছেন তারাই। তো আশা করব যে বার কাউন্সিল আইনজীবীদের পেশার মর্যাদা মান অক্ষুণ্ণ রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রত্যেকের বিরুদ্ধে শুধু ওই শোকজ নোটিশ না বা সতর্কতামূলক বক্তব্য না, যথাযথভাবে অ্যাকশন নেওয়া উচিত এবং খুব ভালোভাবেই অ্যাকশন নেওয়া উচিত। তাহলে হবে যে সবাই সতর্ক হয়ে যাবে এবং পেশার মান মর্যাদা রক্ষা পাবে।